আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইজ, কি আর কোনো দুঃখের কথা, বিদেশ মানে একটু কষ্ট আছে, ঠিক আছে? এখন আপনারা যারা নতুন বিদেশ আসতে চান, যারা আসবেন ইনশাল্লাহ, যাদের ভিসা টিসা হয়ে গেছে বা সব কিছু রেডি হয়ে গেছে বা আসার দিন তারিখ ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তো আপনাদের জন্য শুভকামনা, আপনারা ইনশাল্লাহ আসেন আল্লাহর রহমতে। কোনো ভয় নাই ভাই, কোনো ইয়া নেই, বাস একটু মাথায় রাখবেন যে আপনি যদি বাংলাদেশে কোথাও চাকরি করেন, বাংলাদেশের মানুষ, হ্যাঁ, 10,000 টাকা ইনকাম করার জন্য 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, কিন্তু ডিউটি করে না। তো আপনারা যারা বিদেশে আসবেন ওই জিনিসটা মাথায় রেখে আসবেন যে হ্যাঁ, আমার বাংলাদেশে 10,000 টাকা ইনকাম করতে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করা লাগে, আর আমি বিদেশে এসে 15 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করবো। সর্বোচ্চ কয় ঘন্টা করে ও ভাই? 18 ঘন্টা। কারণ ঘুমানোর টাইম তো আপনি পাবেন, তাই না? রাতে আল্লাহ রহমতে রাত কটা পর্যন্ত তার কাজ চলবো? 12টা 1টা, তাই না? তো যাই হোক, ওই জিনিস ভয় রাখবেন না ভাই। আপনি আসছেন বিদেশ আল্লাহর রহমতে কাজ করতে, টাকা ইনকাম করতে, আপনি ওই জিনিসটা মাথায় রাখবেন যে হ্যাঁ, আমি যেরকম পরিশ্রম দিচ্ছি, ঠিক আছে, সেরকম আমি পারিশ্রমিক পাইতেছি, তাই না? এখন মনে করেন আপনি যদি বাংলাদেশে 30,000 40,000 টাকা ইনকাম করে দেখেন বাংলাদেশে কত কষ্ট। কয়জনে পায় 30,000 টাকা 40,000 টাকা বাংলাদেশে? যারা বড় বড় অফিসার তারাই তো 20,000 25,000, ঠিক আছে না? তো আপনি ওই হিসাব করবেন যে আরে, আমার যোগ্যতা কতটুকু। আমি আসছি বিদেশে ক্লিনার কামে, ড্রাইভিং কামে, এই কামে সেই কামে, মানে ছোটোখাটো কাম যেগুলো বলে, ওইসব কামে আমি এসে যদি 30,000 40,000 টাকা বেতন পাই, খারাপ কিসের, তাই না? তো আল্লাহর রহমতে কেউ ভয় পাবেন না ভাই। অনেকে বলে যে এটার অবস্থা খারাপ, সৌদির অবস্থা খারাপ, কুয়েতের অবস্থা খারাপ, বেশি অনেকে বলে। কিন্তু আমি বলবো না, আল্লাহর রহমতে। কারণ আপনি যেহেতু ভিসা পেয়েছেন, তার মানে কি, আপনি কাজ অবশ্যই পাবেন ইনশাল্লাহ। বাস আসার আগে এতটুকুই জেনে আসবেন যে কাজটা কিসের। হ্যাঁ, কাজ সম্পর্কে একটু জেনে আসবেন, যার মাধ্যমে আসবেন তার কাছ থেকে কাজ সম্পর্কে জেনে আসবেন। কারণ আপনি দেখা গেল আপনার বললো এক কথা, আইসা আবার দিল অন্য কাজ, তখন একটু ঝামেলা না? আর ওই কাজটা হতে পারে আপনার জন্য একটু কষ্ট করে দিতে পারে যে না ভাই, আমার তো তুমি এই কাজের কথা বলে আনছো, ঠিক আছে না? আর একটু জানাশোনা ভালো লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।